This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো কাটোয়া থেকে। কাটোয়ায় মিড ডে মিলের টাকা আত্মসাৎ, অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ব্যাপক গরমিল দুর্নীতির অভিযোগ। কৈথন প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলে লক্ষ লক্ষ টাকা 5 বছরেরও বেশি সময় ধরে আত্মসাতের অভিযোগ। সরকারি অ্যাপে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেশি দেখিয়ে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডলের বিরুদ্ধে। আমরা হেডমাস্টার মশাইকে বলেছি, আমরা লিখিত দিয়েছি ওনাকে যে উনি হিসাব পেশ করুন আমাদেরকে এবং উনি কারণটা জানান আমাদেরকে যে উনি কেন এই ধরনের মেসেজ করে থাকেন বা এই সংখ্যাটা উনি কার পরামর্শে করে থাকেন সেটা আমরা ওনাকে জানতে চেয়েছি। ড্রয়িং ভিডিও স্যার এসেছিলেন আমাদের স্কুলে, উনি এসে দেখেন যে এই একই রকম অসঙ্গতি চলছে, মানে এর থেকেও পূর্বের থেকে আরও বেশি। বা সেখানে উনি একদম ভিজিটের বুকে লিখে গেছেন যে চরম পরিমাণে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। চাল পয়সা টাকা পয়সার আর কি বা সেইটাতেই একটু গণ্ডগোল হয়েছে। যা ছেলে খেয়েছে তার থেকে কিছু ছেলে মানে বেশি মানে পাঠানো হয়েছে। সমস্যা কে করেছে এটা? হেডমাস্টার মশাই। স্কুলের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন ওনারা সম্মিলিতভাবে একটা অভিযোগপত্র গতকালই জমা করেছেন। আমিও আমার তরফ থেকে ইন্সপেকশনে যাব, গিয়ে আমি আমার তরফ থেকে আমার রিপোর্ট নিয়ে এবং ওই অভিযোগপত্র সহ বিডিও স্যার থেকে আরম্ভ করে আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসি চেয়ারম্যান ডিআই স্যারের কাছে আমি লিখিত রিপোর্ট আকারে ওটা আমি ফরওয়ার্ড করব, যা পরবর্তীকালে যা সিদ্ধান্ত স্টেপ নেওয়ার কথা হায়ার অথরিটি সেটা নেবে। ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালন সমিতির সদস্যরা দুটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিডিও ও স্কুল পরিদর্শকের দপ্তরে। তদন্ত শুরু হয়েছে। আর অভিযোগ উঠতেই প্রধান শিক্ষক কোনো নথি দেখাতে চাইছেন না বলেও অভিযোগ। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করেছেন যে কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, ঠিক হয়ে গিয়েছে। এ বিষয়ে কোনো তথ্য নেই। বিডিও অফিসে একটা ভিজিট হয়েছে, সেখানে বিডিও সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আমার কিছু ভুল ত্রুটি মানে কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো সব বিডিও সাহেবের মতামত অনুসারেই চলা হবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় বলতে এই যে হিসাবটা যেটা হিসাবে কোনো গরমিল নেই। যে পরিমাণ দেখানো হচ্ছে যে না ওই ধরনের কিছু নেই। পূর্ব বর্ধমান জেলায় কালুত্তক গ্রামের একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের জন্য মাঝে মধ্যেই নাকি বরাদ্দ হচ্ছে সাদা ভাত, ডাল, ঝোল, শাকসবজি, কিচ্ছু না, সাদা ভাত। মাছ, মাংস, ডিম, সোয়াবিন তো ধুরস্ত, শুধুমাত্র ভাত, সাদা ভাত। স্কুলের বারান্দায় সার দিয়ে খেতে বসেছিল বাচ্চারা, পাশাপাশি জলের বোতল নিয়ে কাছাকাছি। পেট ভর্তি খিদে নিয়ে বাচ্চারা দেখলেও খাবার আসছে, মিড ডে মিল। দিদিমণি দিলেন একটা রুটি, একটু নুন। উত্তরপ্রদেশের মির্জাপুর গ্রামের সিয়াপুর স্কুলের এই রুটি নুনের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল 2019 সালে। এটা 2025, এটা পশ্চিমবঙ্গ, এটা পূর্ব বর্ধমানের কালুত্তক গ্রাম। আর এই হলো কালুত্তকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আইসিডিএস সেন্টারের রকে পড়ে আছে ঝুড়ি ভর্তি ভাত, সাদা ভাত, মশারি দিয়ে ঢাকা। এই ভাত কিসের, কে খাবে? বাচ্চারা ভাত খাবে, ভাতের সঙ্গে আমরা তরকারি চাই। তোরা বলছে নেই। আজকে কি হয়েছে? আজকে শুধু ভাত হয়েছে, তরকারিও নাই, ডিম সেদ্ধও নেই। শুধু ভাত, তরকারি নেই, ডিম সেদ্ধ নেই। অথচ সরকারের তহবিল থেকে মিড ডে মিল পিছু বরাদ্দের পরিমাণ কত? প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রতি পড়ুয়া পিছু 5 টাকা 45 পয়সা করে বরাদ্দ হয়। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রতি পড়ুয়া পিছু 8 টাকা 17 পয়সা করে বরাদ্দ হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বরাদ্দ পায়, অর্থাৎ পড়ুয়া পিছু 5 টাকা 45 পয়সা করে বরাদ্দ। এবার এই টাকায় ভাতের সঙ্গে আর কিছু কেন জুটছে না? সাদা ভাত, তরকারি নেই। কেন তরকারি? সরকার থেকে কোনো তরকারির নিয়ম বলছে, দিদিরা বলেছে যে ওরা তরকারির নিয়ম কোনো কিছু নেই। মানে কতদিন সাদা ভাত হচ্ছে? সাদা ভাত অনেক দিনে হচ্ছে, মানে ডিম বন্ধ নেই। ডিম শুধু আজকেই জন্য রান্নাটা মানে বন্ধ হয়েছে। আইসিডিএস সেন্টারের কর্মী বলছেন তরকারি সাপ্লাই বন্ধ, ডিম জোগাড় করা যায়নি।
তাই শুধুমাত্র সাদা ভাত হয়েছে। আর অভিভাবকরা বলছেন এই রকম ঘটনা নাকি মাঝে মধ্যেই ঘটছে। এরকম এর আগে ভিডিও তো 3-4 বার অভিযোগ করেছিলাম, ম্যাডাম খাটি বলছে আমাদেরকে কিছু দেয় না, তোমাদের যদি যা করণীয় হয় অভিযোগ সরকারকে করো বা ভিডিওকে করো। মিড ডে মিলের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। সামান্য অর্থে কি করে ভালো খাওয়ানো সম্ভব, কি করে বাচ্চাদের মাছ মাংস দেওয়া হবে, এই নিয়ে অনেক রাজনৈতিক তর্কাতর্কি হয়েছে। কিন্তু চাল কিনতে গিয়ে পান্তা ফুরোচ্ছে এমন ঘটনা আগে ঘটতে দেখা গেছে কি? ভিডিওকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছিলাম, কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি যে এসব তো তদারকি করার অফিসাররা কেউ আসেন না, সিডিপি ওরা কেউ আসেন না, সুপারভাইজার যারা আছে তারা কেউ আসে না, তার জন্য এরা সুযোগ পায়। আইসিডিএস কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সবাই হাত ধুয়ে ফেলছেন। অভিভাবকরাও বলছেন খাবার পাতে শুধু ভাত দেওয়ার কথা প্রশাসনিক স্তরে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। স্থানীয় প্রশাসন কি বলছে? বর্ধমান সদরের মহকুমা শাসক জানিয়েছেন প্রশাসনের তরফে কোনো গাফিলতি নেই, আইসিডিএস সেন্টারে সবটাই দেওয়া হয়। বিডিওকে তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। যদি ঘটনা সত্যি হয় তাহলে ওই সেন্টারের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।